আগামীর বাংলাদেশে মিডিয়া সন্ত্রাসী থাকবে না। আগামীর বাংলাদেশকে মিডিয়া সন্ত্রাস মুক্ত করতে হলে আমরা যারা সত্য প্রচারে কাজ করতে চাই, আমরা যদি আমাদের কাজকে আরো বেশি গতিশীল করি, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক মিডিয়ার সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বিকিরণ শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং বিকিরণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকের সুন্দর এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আজকের এই প্রোগ্রামের বিশেষ কয়েকটি বিষয় আমি মনে করি আছে, এবং বর্তমান যে সময়টা আমরা কথা বলছি, আমি মনে করি এই সময়টায় চাইলে আমরা অনেক কিছু করতে পারি। বিশেষ করে মিডিয়ার যে বিষয়গুলো রয়েছে, বিগত 15 বছর আমরা যেটা পারি নাই সেটা এখন করতে পারবো, যেটা আমরা আশা করছি। বিগত সময়ে আমরা মন খুলে কথা বলতে পারতাম না, মন খুলে লিখতে পারতাম না। আমি মনে করি সেই সময়টা আমাদের এখন এসেছে। বর্তমানে পৃথিবীতে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে একটি হতে পারে মিডিয়া। কারণ মিডিয়া সন্ত্রাসী দিয়ে একটা দেশকে কিন্তু দাবানো যায়, আবার মিডিয়ার মাধ্যমে একটা দেশকে পুরো বিশ্বের কাছে কি তুলে ধরা যায়। কিন্তু এই বর্তমান সময়ে সত্য প্রকাশে আমরা যারা আগ্রহী কাজ করতে চাই, তারা বিগত সময়ে কাজ করতে পারেনি। আমাদের বাধা ছিল, বিভিন্ন হুমকি দম্বির কারণে আমরা কাজ করতে পারি নাই। কিন্তু এই সময়টা এসেছে, আমরা আশা করছি বাংলাদেশে যে নয়া বিপ্লব হয়েছে 5 আগস্টের পর থেকে, আমরা মনে করি কথা বলার যে স্বাধীনতা আছে সেটা আবার নতুন করে আমরা পেয়েছি। আমরা চাই এটাকে কাজে লাগাতে। বর্তমানে এই সময়ে আমি যেহেতু আসলে টুকটাক কাজ করা হয় ফেস দ্য পিপলে, আপনারা জানেন, হয়তো সবাই আমরা সাইফুর ভাইকে সামনাসামনি সবাই দেখি, জানি, বুঝি। কিন্তু একটা নিউজ তৈরি করার জন্য, একটা ভিডিও আমাদের সামনে আসা পর্যন্ত অনেকগুলো মানুষ ক্যামেরার পিছনে কাজ করে, যেটা সবগুলো নিউজ চ্যানেলে থাকে। তো বিশেষ করে আমাদের পেজ দ্য পিপলে যারা কাজ করে, বিগত সময় আমরা আমাদের পরিচয়টা দিতে পারি নাই। আমার বিষয়টা হয়তো ভিন্ন। আমি যখন থেকে ফেস দ্য পিপলে কাজ করি তখন থেকে দেশের বাইরে থাকি, যার ফলশ্রুতিতে আমার বিষয়টা অনেকে জানেন। কিন্তু আমরা যে মন খুলে যে কাজ করার ব্যাপারটা, এটা এখন এসেছে। আমি মনে করি শুধু এটা আমার জন্য না, বাংলাদেশে আমরা যারাই কাজ করতেছি সবাই যদি এখন মন খুলে মনোপ্রাণে ভালোভাবে সত্য বিষয়টাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, সেই সময়টা আমাদের এসেছে। নির্ভয়ে আমরা কাজটা করতে পারবো। বিকিরণ যে আয়োজন করেছে, আয়োজনের মধ্য দিয়ে মিডিয়াতে আমরা যারা কাজ করছি আমরা সবাই উপস্থিত হয়েছি, এবং অনেকে অনেক রকমভাবে মন্তব্য করছেন। আমি মনে করি এটা পরামর্শ। আমাদের যে মাহমুদ ভাই একরকম কথা বললেন, আমি একভাবে কথা বললাম, এক একজন এক এক রকমভাবে বলতেছি, যেটা একজনের পক্ষে সম্ভব না। আমি মনে করি সবার যে আমরা কথাগুলো বলছি, যে কথাগুলো আমাদের একেবারে কাজে আসবে, যে পরামর্শ দিয়ে, যে কাজটা দিয়ে অন্তত মিডিয়া অঙ্গনে কিছু একটা করা যায়, সেটাকে গ্রহণ করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর নোয়াখালীকে গড়ার জন্য আমরা কাজ করে যাব। মিডিয়ায় বর্তমানে সময়টাই যেভাবে মিডিয়া সন্ত্রাসী চলছে, এই সময়টাই সত্য প্রচার করতে পারে, সত্য নিয়ে কাজ করার জন্য নিজ থেকে হিম্মত আছে এমন মানুষের খুব বেশি প্রয়োজন আছে। এই প্রয়োজনটা অনেকটা গ্রহণ করে আপনারা যারা আমাদের দর্শক আছেন, যারা আমাদের বিষয়গুলোকে আপনারা গ্রহণ করেন, আপনারা যতদিন পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, উৎসাহ দিয়ে যাবেন, এবং এই কাজগুলোকে আপনারা সাপোর্ট দিবেন, আমি মনে করি আমরা যারা কাজ করছি আমাদের কাজগুলো করতে আরও বেশি সহজ হবে।